হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনাদের সাথে বেশ কিছু সেকশনস নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আলোচনা করব সেকশন 9 নিয়ে, যেখানে মূলত আমি বাজেটিংটা নিয়ে কথা বলবো। বাজেটিংটা শুধুমাত্র কুইক বুক প্লাস যারা ইউজ করবে তাদের জন্য। এর বাইরে কিন্তু বাজেটিং ফিচারটা ওপেন থাকবে না। আপনি যদি কুইক বুকের সিম্পল প্যাকেজ বা এসেনশিয়াল প্যাকেজ ইউজ করেন, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি সিম্পল বা এসেনশিয়াল প্যাকেজ ইউজ করে, তখন কিন্তু এই বাজেটিং ফিচারটা আপনার ক্লায়েন্ট অ্যাক্সেস করতে পারবে না। সো আপনার যদি বাজেটিং ফিচারটা ইউজ করতে হয় আপনার জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য, high probability that you will work for your client. সো আপনি আপনার ক্লায়েন্টের জন্য যদি বাজেটিং ফিচারটাই কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্টকে কুইকবুক প্লাস ফিচারটাই সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা, আমরা এখানে টুলস এর আন্ডারে যেয়ে বাজেটিং এ ক্লিক করব বাজেট ফিচারটা দেখার জন্য। বাজেটিং এ ক্লিক করলাম। অ্যাড ইওর ফার্স্ট বাজেট। এখানে আমরা সোফার বাজেট নিয়ে কোনো কাজ করিনি, সো দিস ইজ গোয়িং টু বি আওয়ার ফার্স্ট বাজেট। একটু বলে রাখি বাজেট মানে কি। বাজেট শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। অর্থাৎ আমি আজকে থেকে আগামী কোনো একটা সময়ে, সেটা এক মাস, আগামী একটা কোয়ার্টার, আগামী একটা বছর, আগামী একটা ডিকেড, আগামী কোনো একটা সময়ে যে একটা প্ল্যান পরিকল্পনা করেছে আগামী সময় নিয়ে, সেটার একটা নিউমেরিক এক্সপ্রেশন, নিউমেরিক প্রকাশটাই হচ্ছে বাজেট। অর্থাৎ আমি ভবিষ্যতে যেটা করতে চাচ্ছি, কত টাকা রেভিনিউ আর্ন করতে চাচ্ছি, কত টাকা খরচ করার মাধ্যমে করতে চাচ্ছি, এই ধরনের যে একটা পরিকল্পনা করব, ওই পরিকল্পনাকে ওই প্ল্যানিংটাকে যখন আমরা নাম্বারে রূপ দিব, ওই প্ল্যানটাকে যখন আমরা নাম্বারে কনভার্ট করে ফেলবো, দ্যাট ইজ কল্ড বাজেট। সো বাজেট শব্দের অর্থ হলো ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। আচ্ছা, কি লিখেছে দেখুন এখানে, আপনাকে জাস্ট একটু আমি ধারণা দিচ্ছি। বাজেটস মেক গ্রোয়িং ইয়োর বিজনেস ইজিয়ার। আপনি যদি বাজেট ওয়াইজ কাজ করেন, তাহলে ইউ ক্যান শাইন ইন ইয়োর বিজনেস। জাস্ট প্রিফিল উইথ ইয়োর ডেটা। আপনার ডেটাগুলো আগে থেকে ফিল করে রাখুন। এগুলো আপনার কি হয়ে যাবে, টার্গেট হয়ে যাবে। আজকে আপনি বলেছেন আগামীকালকে আমি কোন একটা কাজ 4 ঘন্টা করব। আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার সেট করেছিলাম সেটিংসে, অ্যাডভান্সড অ্যান্ড সরি অ্যাকাউন্টস অ্যান্ড সেটিং এ, যে আমরা যখন আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা সেট করেছিলাম অ্যাকাউন্টিং এর আন্ডারে,
আমরা কিন্তু আমাদের ইয়ারের বিগিনিং মান্থ দিয়েছিলাম জানুয়ারি। একটু দেখবেন, জিনিসগুলো রিলেট করে বললে বেশি মনে থাকে, এই জন্য আমি অনেক সময় আবার পেছনের কাজগুলোতে যাই। এই যে দেখুন, ফার্স্ট মান্থ অফ আওয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা জানুয়ারি দিয়েছিলাম। এটা দেওয়ার কারণে আমাদের এখানে জানুয়ারি টু ডিসেম্বর দেখাচ্ছে। সো আপনার যেটা বিগিনিং মান্থ দেওয়া থাকবে ওইভাবেই দেওয়া থাকবে, এবং এখানে যে বছরগুলো আছে এগুলোর ভিত্তিতে আপনাকে বাজেটটা প্রিপেয়ার করতে হবে। সো আমি জানুয়ারি 2021 এর বাজেটটা করব। এখন ইন্টারভাল আমি দিতে পারি মান্থলি বা কোয়ার্টারলি। জানুয়ারি টু মার্চ, এপ্রিল টু জুন। সো আমি জানুয়ারি টু মার্চে কি পরিমাণ ইনকাম করব সেটা, এপ্রিল টু জুনে কি করব, অর্থাৎ 3 মাস ইনফরমেশন আমরা ফিল করতে পারি, অর ইয়ারলি করতে পারি অথবা মান্থলি করতে পারি। ইয়ারলি ইজ লাইক আমি পুরো 2020 কত আর্ন করতে চাচ্ছি, দ্যাট শুড বি রেকর্ডেড হিয়ার। ওকে, সো মোস্ট সুইটেবল ইজ মান্থলি আমার জন্য, আই থিঙ্ক। সো প্রিফিল ডেটা, আমি কি কোনো আগে থেকে ডেটা ফিল করতে চাচ্ছি? আমি যদি অ্যাকচুয়াল 2020 দিই, এই যে দেখুন 2020 যেই ট্রানজ্যাকশনসগুলো আমি রেকর্ড করেছি তার বেসিসে কিন্তু কিছু ডেটা আগে ভাগে ফিল হয়ে গেছে। যেমন আমি ইতিমধ্যে পেরোল নিয়ে কাজ করেছি, যার কারণে পেরোল এক্সপেন্সটা দেখাচ্ছে এখানে। লিজ পেমেন্ট নিয়ে একটা অ্যাডভান্স রেন্ট দেখানোর জন্য আমি করেছিলাম, সরি, অ্যাক্রুড রেন্ট দেখানোর জন্য আমি 24,000 একটা ডেটা দিয়েছিলাম, যে মান্থে দিয়েছিলাম ওইভাবে ডেটাগুলো আগে থেকে ফিল করে দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে না, আমার কোনো ডেটা আগে থেকে দরকার নাই, আমি পুরা ফ্রেশ করে আমি জিনিসটা প্রিপেয়ার করব, আমি সম্পূর্ণ নতুন কোনো ফিগার দিয়ে আমি কি করব, আমার বাজেটটা প্রিপেয়ার করব, তাহলে আমরা এখানে কোনো প্রিফিল ডেটা দিব না। সাবডিভাইড বাই, আমরা কাস্টমার ওয়াইজ এখানে সাবডিভাইড করতে পারি, বাট আমি এখানে ডোন্ট সাবডিভাইড দিব। এখন দেখুন এখানে কি কি হেড আছে, আপনার অ্যাকাউন্টসে ইনকাম স্টেটমেন্টের যতগুলো হেডস আছে সবগুলো এখানে থাকবে। দেখুন যেমন আমরা কিছু অ্যাড করেছিলাম, অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশনের আন্ডারে কোড দিয়েছিলাম, আমার মনে আছে আমি একটা মিসসেলেনিয়াস অ্যাড করেছিলাম। সো এগুলা সহ, অর্থাৎ যতগুলা কোড আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের সাথে রিলেটেড, ইনকাম অ্যান্ড এক্সপেন্স, নট ব্যালেন্স শিট আইটেম, নট প্রফিট, অনলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের অ্যাকাউন্টগুলো, নট ব্যালেন্স শিট আইটেমস। লাইক এখানে অ্যাসেটের কোনো নাম থাকবে না, whatever the asset is, current, fixed asset, current asset, short term, long term, fictitious, intangible, যত ধরনের অ্যাসেট হোক না কেন এখানে কোনো অ্যাসেট থাকবে না, এখানে শর্ট টার্ম লং টার্ম কোনো লায়াবিলিটি থাকবে না, এখানে কোনো ইকুইটি পোর্শন থাকবে না। দিস ইজ কমপ্লিটলি রিলেটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। সো আপনি যদি চান দ্যাট জানুয়ারিতে, এখন চলুন আমরা বাজেটটা একটু কিভাবে করব সেটা দেখি। বাজেটের নাম আমরা দেই সাপোজ বাজেট ফর 2021। ওকে, দেওয়ার পরে আমরা 2021 সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন সব ইনফরমেশন ফিল করার পরে এখানে আমাদের যেরকম যেরকম চাচ্ছি মান্থলি কোয়ার্টারলি সবকিছু ফিল করার পরে আমরা যদি নেক্সটে ক্লিক করি, দেখুন এখানে আমাদের বাজেটটা ইনপুট দেওয়ার সুযোগ চলে এসছে। কুইকবুক অটোমেটিক্যালি আপনার জন্য কোনো বাজেট প্রিপেয়ার করবে না, এটা জাস্ট আপনি যখন ইনপুট দিবেন তারপর একটা রিপোর্ট এখানে, বাজেট একটা রিপোর্ট এখানে রিপোর্ট সেকশনে অ্যাড হয়ে যাবে। সো বাজেটটা আপনাকে আপনার বিজনেস থেকে করেই, আপনার বিজনেসের পারফরম্যান্সের উপর করে এখানে জাস্ট ইনপুট দিতে হবে। কুইকবুক উইল নট ডু এনিথিং ফ্রম ইটসেলফ, আপনার জন্য নিজে থেকে কিছুই করবে না এখানে বাজেটের। সাপোজ হ্যাঁ একটা কাজ করবে, আপনার ডেটাগুলো আপনি একটা ফিল করে যদি কপি করতে চান অটোমেটিক্যালি কপি করে দিবে, এটুকুই। সাপোজ আপনি সার্ভিস ইনকাম আর্ন করতে চাচ্ছেন প্রতি মাসে 500 করে। ওকে, আপনি ভাবছেন আপনি 2021-এ এসে আমি জানুয়ারি টু ডিসেম্বর প্রতি মাসে 500 করে আমি আর্ন করতে পারবো। জাস্ট ক্লিক অন দিস অ্যারো, এখানে ক্লিক করলে আপনার বাজেটটা প্রতি মাসের জন্য হয়ে যাবে এবং টোটালটা এখানে চলে আসবে। এরপর সাপোজ বি লেভেল এক্সপেন্স করবেন আপনি 600। ওকে, অ্যান্ড আমার ভাবছি এটা প্রতি মাসে করব। এখন আপনি যদি ভেবে থাকেন যে না এখানে 10% করে বা 10 করে বাড়বে, তখন আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে 610 ট্যাপ ট্যাপ, 620 ট্যাপ ট্যাপ, 630 ট্যাপ ট্যাপ, 640 ট্যাপ ট্যাপ, 650 ট্যাপ ট্যাপ, 660, এভাবে আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। ওকে,
আমি বাকিগুলো আর দেখাচ্ছি না। আশা করি বুঝেছেন ডিসকাউন্টের ব্যাপারটা। সাপোজ আমি ডিসকাউন্টের কোনো কিছু থাকবে না। এই তো গেল সার্ভিস ইনকাম এবং বিলেবল এক্সপেন্স। এরপর আপনি সেলস এর আন্ডারে দিতে পারেন সেলস অফ প্রোডাক্ট ইনকাম। সাপোজ আপনি 4000 করে $4000 করে প্রতি মাসে করবেন। ফিল হয়ে গেল ক্লিক করার সাথে সাথে। এইভাবে আপনি এক্সপেন্স এবং ইনকামগুলো সব দেওয়ার পরে সাপোজ আনক্যাটাগরাইজড ইনকাম আপনি আদার কিছু ইনকাম করতে পারেন। প্রতি মাসে আপনার 300 করে আনক্যাটাগরাইজড ইনকাম হওয়ার সুযোগ আছে। আপনার টোটাল ইনকামটা দেখুন। এই যে আপনি উপরে যা যা ইনপুট দিলেন 300, 4300, দেন 600, 500, টোটাল 5400 আপনার জন্য অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দিল। এই জিনিসগুলো করবে। এরপর আপনি কস্ট অফ সেলস এ দিতে পারেন। সাপোজ এখানে 200 দিলেন, ফিল করলেন। এখানে 250 দিলেন। সরি ডিসকাউন্টের ব্যাপারটা আসছে না। সাপোজ ফ্রেট এন্ড ডেলিভারি চার্জ দিলেন আপনি 30। ওকে, ইনভেন্টরি শ্রিঙ্কেজের কারণে আপনার ধরুন আপনার $20 করে প্রতি মাসে লস হবে ভাবছেন আপনি। ম্যাটেরিয়াল কস্ট অফ সেলস সাপোজ আপনার 1500 টোটাল ম্যাটেরিয়াল কস্ট হবে। এভাবে আপনি কস্ট অফ সেলস ফিল করলেন। করার পরে দেখুন আপনার টোটাল কস্ট অফ সেলস চলে এসছে। তাহলে আমরা উপরে টোটাল ইনকাম পেলাম, এখানে টোটাল কস্ট অফ সেলস পেলাম। এরপর আপনি আদার এক্সপেন্স গুলো সাপোজ অ্যাডভার্টাইজিং করবেন প্রতি মাসে আপনি $15 করে। ট্রাভেল এক্সপেন্স ইনকার করবেন প্রতি মাসে আপনি $10 করে। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন হবে আপনার ফিক্সড সাপোজ 20 করে। তারপর অ্যামortization এক্সপেন্স হবে আপনার 5 করে। ব্যাড ডেট হবে আপনার 5 করে। এগুলো হচ্ছে আপনি আপনার প্রিভিয়াস হিস্ট্রি দেখে, আপনার বিজনেসের নেচার দেখে, আপনার প্রিভিয়াস হিস্ট্রি দেখে আপনি এগুলো ইনপুট দিবেন। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স থেকে শুরু করে যাবতীয় এক্সপেন্সেস গুলো এখানে আছে সব এক্সপেন্সেস আপনি দেওয়ার পরে মিসেলেনিয়াস লস হবে সাপোজ প্রতি মাসে আমাদের 10 করে। আদার এক্সপেন্স হবে ধরুন 15 করে। ওকে, দেওয়ার পরে আমি যাবতীয় আমি টোটাল সেলস ইনকাম দিলাম, সেলস বা আদার ইনকাম গুলো দিলাম, তারপর এক্সপেন্সেস দিলাম, আদার এক্সপেন্সেস দিলাম। দেওয়ার পর চলে এসছে দেখুন টোটাল নেট ইনকাম। নাও দিস ইজ মাই টার্গেট। এখানে আপনার যে যে হেড গুলো আছে ওয়েজেস থাকতে পারে আপনার 30 করে প্রতি মাসে, ইউটিলিটি থাকতে পারে 20 করে। ওকে, আনক্যাটাগরাইজড এক্সপেন্স বা আনঅ্যাপ্লাইড ক্যাশ বিল পেমেন্ট বা সাপ্লাইজ এক্সপেন্স থাকতে পারে আপনার 25 করে। ওকে, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স থাকতে পারে আপনার 10 করে প্রতি মাসে। রেন্ট থাকতে পারে 200 করে। এভাবে আপনি যাবতীয় এক্সপেন্স পেরোল দিলাম ধরুন আরো 20, এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন আমার নেট ইনকাম অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দিয়েছে এটা। এরপরে আমরা কি করব, সবকিছু ইনপুট দেওয়ার পর চেক করার পরে আপনি যেটা করতে পারেন, আপনার যদি ইনক্রিমেন্টাল বাজেট হয়, রোলিং বাজেট হয় বা এমন কোনো বাজেট হচ্ছে যেটা মান্থ টু মান্থ চেঞ্জ হচ্ছে, লাইক প্রতি মাসে সমান না, তখন আপনি আগে এক্সেলে প্রিপেয়ার করে, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এক্সেলে প্রিপেয়ার একটা বাজেট দেয় বা আপনাকে একটা আইডিয়া দেয় দ্যাট তুমি এটাকে বেস ধরে এইভাবে একটা বাজেট করে আমার সিস্টেমে ইনপুট দিয়ে দাও, তখন আপনি বাজেটটা আগে একটা এক্সেলে রেডি করে তারপর এখানে এক্সেল থেকে দেখে দেখে ইনপুট দিয়ে দিতে পারেন। যখন প্রতিটা কলামস চেঞ্জ হবে, প্রতিটা সেলে যখন ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা দিতে হবে, তখন আপনার আগে থেকে প্রিপেয়ার্ড কিছু একটা থাকলে ওইটা থেকে আপনি এখানে ইনপুট দিয়ে আপনার বাজেটটা রেডি করে নিতে পারেন। সো এখানে আর কিছু নাই তেমন, খুব সিম্পল। এরপর আমরা সেভ দিতে পারি। সেভ দেওয়ার পরে বাজেট তো সেভ হয়ে গেল, বাজেট ফর 2021। এখন এটা আমরা কোথায় পাবো? এটা দেখার জন্য আমাদেরকে রিপোর্টস এর আন্ডারে যেতে হবে। এই যে চলে এসছে অবশ্য বাজেটের আন্ডারে। এরপর আপনারা বাজেটের আন্ডারে যেয়ে বাজেট ওভারভিউ একটা ফিচার আছে। এই যে এখানে গিয়ে দেখুন বাজেট ফর 2021, এখানে আপনারা বাজেটটা দেখতে পারেন। এরপর চাইলে এই বাজেটটা আপনার প্রিপেয়ার্ড হওয়ার পর আপনি এখানে পিডিএফ এ বা এক্সেলে, অনেক সময় হয় না দ্যাট আমি বাজেট প্রিপেয়ার করেছি এখন আই নিড টু সার্কুলেট ইট, এটা আমার পুরো অর্গানাইজেশনে সবার মধ্যে সার্কুলেট করে দিতে হচ্ছে, কারণ সবার জানা উচিত কার টার্গেট কতটুকু। সো এটার জন্য আপনি কুইকবুক থেকে যেহেতু শেয়ার করতে পারছেন না, নাও আপনার এটা আউটপুট একটা এক্সট্রাক্ট করা দরকার হচ্ছে, তখন আপনি এটা পিডিএফ অথবা এক্সেলে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। দেখুন এক্সপোর্ট টু এক্সেল দিলাম, এরপর ওপেন করার পরে কি হয় দেখুন, এনেবল দিতে হবে। এই যে দেখুন পুরা মাসের বাজেটটা এখানে আমরা পেয়ে গেলাম। সো এই ছিল আসলে বাজেটের ফিচার। এখানে প্রফিট এন্ড লস স্টেটমেন্টের জন্য হবে, আমি আগেও বলেছি ব্যালেন্স শিটের জন্য কোনো বাজেট প্রিপেয়ার করা যাবে না। প্লাস আপনি এখানে যতগুলো হেডে আপনার এক্সপেন্স ইনপুট দিয়েছেন সবগুলো এসছে, যেগুলো যেগুলো আপনি দেননি
যেসব হেডে যখন আমি এইসব হেডে দিয়েছিলাম আর কিছু হেড আমি টাচ করিনি, কোনো ফিগার দেইনি, ওই জন্য জিরোগুলো অটোমেটিক্যালি ইগনোর করে জাস্ট ব্যালেন্স যেগুলো আছে ওই সেলসগুলা, ওই কলামসগুলা, ওই রোজগুলা নিয়ে আমাকে কুইকবুক একটা বাজেট প্রিপেয়ার করে দিল, যেটা আমি ডেটা ইনপুট দিয়েছি। কুইকবুক আমাকে জাস্ট একটা আউটপুট দিল, একটা সুন্দর আউটপুট দিল, যেটা আমি এখন চাইলে প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে এখান থেকে ফরম্যাটিং করে যা যা করতে হচ্ছে এখানে আমরা প্রয়োজনীয় ফরম্যাটিংটা করার পরে আচ্ছা, যেটা বলছিলাম, প্রয়োজনীয় ফরম্যাটিং করার পরে আমরা এটা সার্কুলেট করে দিতে পারি উইদিন দ্য অর্গানাইজেশন, বা যেভাবে দরকার হয়। আমার নিজের জন্য যদি একটা টার্গেট রাখতে হয়, যেটা আমার সার্ভিস ইনকাম আমি 500 করব, তাহলে প্রতি মাসের জন্য আমার একটা টার্গেট হয়ে গেল। নাও আই হ্যাভ টু ওয়ার্ক উইথ ইট। সো এই জিনিসগুলা কিন্তু আপনারা এই বাজেটটা করার মাধ্যমেই পারবেন। এটা তেমন একটা বেশি ইউজ হয় না, বাট জিনিসগুলো আমরা বাজেট সম্পর্কে আমরা টুকিটাকি জানি, বাট বাজেটটা কুইকবুকসে কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, এটা দেখিয়ে দিলাম। এবং আপনি এখান থেকে চাইলে বাজেটটা মেইল করতে পারেন সরাসরি, প্লাস আপনি প্রিন্ট আউট নিতে পারেন চাইলে এখান থেকে। এই তো। আর এখানে কিছু ফিচার আছে বাজেটের, লাইক এখানে না, যেখানে বাজেটের কথা বলেছিলাম ওখানে, এখানে গিয়ার আইকনে যে আপনি কিছু ফিচার দেখতে পারবেন, যেরকম আমরা ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্টের সময় কিছু ফিচার দেখিয়েছিলাম, কোন কোন লাইনটা দেখাতে চাচ্ছেন, কি কি নাম। এই যে এখানে আপনি এডিট করতে পারেন চাইলে, ওকে, বাজেটের নাম যদি এডিট করতে চান। তারপর এই যে এই জিনিসগুলো যদি আপনি না দেখাতে চান, এই জিনিসগুলো আপনি এই যে কাস্টমাইজ করে নিতে পারেন। নাম কি থাকবে, কতদিনের জন্য থাকবে, প্রতি মাসের দেখাচ্ছে। তারপর ডিভাইড বাই 1000 যদি করতে চান, উইদাউট সেন্স যদি দেখতে চান। তারপর যদি নেগেটিভ কোনো ফিগার থাকে, এখানে তো কোনো নেগেটিভ ফিগার নেই, যদি থেকে থাকে সেগুলো আপনি কিভাবে দেখাবেন। এরপর হেডার ফুটারে কোনো চেঞ্জেস যদি আপনার দরকার হয়, লাইক আপনি রিপোর্টসের কখন বাজেটটা প্রিপেয়ার করেছে এই জিনিসটা আপনি হাইড করে দিতে চাচ্ছেন, ওকে, ডেট প্রিপেয়ার, টাইম প্রিপেয়ার এগুলো চেঞ্জ করে দিতে চাচ্ছেন, তখন আপনি এইগুলো টিক মার্ক তুলে দিলে হবে। হেডার ফুটারগুলো আপনি এখান থেকে কোন কোন অ্যালাইনমেন্টে চাচ্ছেন, লেফট, রাইট, সেন্টার, এই জিনিসগুলো করতে পারবেন। তারপর উপরে যে 3টা হেডিং দেখাচ্ছে, নেম, বাজেট, রিপোর্ট টাইটেল অ্যান্ড রিপোর্ট পিরিয়ড, এই জিনিসগুলোর যদি আপনার কোনো মডিফিকেশনের দরকার হয়, ইউ ক্যান ডু ইট ফ্রম হিয়ার। এই তাহলে গেল বাজেট সেকশন। বাজেট নিয়ে আমার আর বেশি কিছু বলার নাই, কারণ বাজেট সেকশনটা এটুকুই সীমাবদ্ধ, অ্যান্ড দিস ইজ লেস ইম্পর্টেন্ট ফর ফ্রিল্যান্সার্স। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি বারবার আনইম্পর্টেন্ট বলেছি বা কম ইম্পর্টেন্ট বলেছি, ডাজন্ট মিন দ্যাট আপনি শিখবেন না। আপনি অবশ্যই শিখবেন। শেখার পর আপনি জানবেন, কখনো যদি দরকার হয় ইউ ক্যান ওয়ার্ক অন ইট। আর না জানলে তো ইউ ক্যানট। দ্যাটস ওয়াই আপনি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে।